হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের কাছে আমি আরও একটা আপডেট নিয়ে এসেছি আজকে। যে এনপিটিএল এর যে কোর্সগুলো আমরা শুনে থাকি, যে এনপিটিএল এর কোর্সগুলো খুব ভালো কোর্স, এবং এই কোর্সটা ফ্রিতে দেওয়া হয়, কিন্তু এক্সামের জন্য তোমাদের 1,000 টাকা দিয়ে সেটাকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয় এবং ভালোভাবে এক্সাম দিয়ে সেটাকে একটা ভালো সার্টিফিকেট তোমরা পেতে পারো। তো আজকে আমি এনপিটিএল এর কিছু কোর্সের ব্যাপারে বলতে এসেছি, এই কারণেই কারণ আমাদের কাছে যে আপডেটটা আছে আমাদের ইনস্টিটিউশনে বা সব জায়গায় যে জিনিসটা বলা হয়েছে যে এদের দুটো ফেজে এনপিটিএল এর কোর্স হয়। একটা হচ্ছে জানুয়ারি এপ্রিল সেশন, যেটা শেষ হয়ে গেছে অলরেডি 2026 সেমিস্টারে। আর এখন যেটা চলছে জুলাই ডিসেম্বর। সো আমাদের 27শে জুলাই 2026-এ তোমাদের লাস্ট ডেট ছিল। আর সেই মতো স্টুডেন্টরা সেরকমভাবে হয়তো রেজিস্টার করতে পারেনি, সেই জন্য 3 দিন আরও ডেট বাড়ানো হয়েছিল, মানে অ্যাকচুয়ালি 1 সপ্তাহ ডেট বাড়ানো হয়েছিল, এবং 3 আগস্ট তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে সন্ধ্যা 5টা 5:30 পর্যন্ত। সো আমি এখানে তোমাদের বলেও দিয়েছিলাম, কলেজের গ্রুপেও বলে দিয়েছিলাম, বা সবাইকে বলা হয়েছে। আর যারা হয়তো জানো না যে ডেট এক্সটেন্ড করা হয়েছে, তাও আমি এটা বলে দিই যে 3 আগস্ট পর্যন্ত তোমাদের এনপিটিএল কোর্সের রেজিস্ট্রেশনের ডেট বাড়ানো হয়েছে। সো আমরা একবার দেখে নেব যে তোমাদের জুলাই ডিসেম্বর সেশনে 2026-এর কোন কোন কোর্সগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ কী কী ক্যালেন্ডার বার করা হয়েছে এবং ক্যালেন্ডারে কী কী আছে আমরা সেটা দেখব। তোমরা যদি সেই জিনিসটা দেখতে চাও তো তোমরা এনপিটিএল এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে nptl.ac.in, এই ওয়েবসাইটে তোমরা যেতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে যাবে। এবং যাওয়ার পরে এটা হচ্ছে এনপিটিএল এর মেন পেজ। এখন দেখো সব কিছু ইন ডিটেলসে অত জানার কিছু নেই, যেহেতু টাইমটা কম আছে। তোমাদের পছন্দ মতো কোর্সগুলোকে আগে সিলেক্ট করে নিয়ে সাবস্ক্রাইব করে নাও বা এনরোল করে নাও, কারণ তোমাদের এনরোল করতে কোনো পয়সা লাগবে না, বা কোনো ধরনের ইয়ে নেই, প্রেশার নেই যে তোমার এজ লিমিট বা তোমার কোয়ালিফিকেশান এসব কিছু ম্যাটার করবে না। এবং তুমি একটা নয় দুটো নয়, যতগুলো তোমার ইচ্ছে তুমি সাবস্ক্রাইব করতে পারো, বাট এক্সাম কিন্তু তোমাকে দিতে হবে সার্টিফিকেট নেওয়ার জন্য। বাট তুমি নলেজের জন্য যদি করতে চাও, পড়াশোনা করার জন্য করতে চাও, তাহলে রেজিস্টার করে তুমি কোর্সগুলো কমপ্লিট করতে পারো। এবং ম্যান্ডেটরি আমি বলবো যে প্রত্যেকটা কোর্স কমপ্লিট করে তুমি সেগুলোকে এক্সামও দেবে। সো এখন সময় কম আছে, তো আমরা একটু দেখে নিই তাড়াতাড়ি। আর তোমাদেরকে আমি সকলকেই বলবো, অ্যাটলিস্ট তোমাদের সেমিস্টারে যে সেমিস্টারেই থাকো, ফার্স্ট ইয়ারে থাকো, সেকেন্ড ইয়ারে থাকো, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, যে কোনো সেমিস্টারে তোমরা যদি থাকো, তো আমি বলবো অ্যাটলিস্ট একটা করে এনপিটিএল কোর্স ম্যান্ডেটরি করবে। কারণ এনপিটিএল কোর্সের কতটা গুরুত্ব আছে, কতটা প্রাইভেট কোম্পানি বলো, যে কোনো জব ক্ষেত্রে বলো, বা হায়ার স্টাডিজ বলো, পিএইচডি বলো, সব কিছু ক্ষেত্রে কিন্তু একটা বিরাট অপরচুনিটিজ আছে। এবং ইন্টারভিউ তোমাকে সেখান থেকে একটা ভালো প্রায়োরিটি দেওয়া হয় যে ছেলেটা এনপিটিএল এর একটা কোর্স করেছে। আর আমরা এটা জানি যে এনপিটিএল এর যে কোর্সগুলো যেনারা বানান তেনারা প্রত্যেকেই একদম প্রফেসর এবং হায়ার এক্সপিরিয়েন্সড একজন প্রফেসর, এবং ওনারা সেই কোর্সগুলো খুব সুন্দরভাবে বানিয়েছেন, এবং আমাদের ইন্ডিয়ার টপ মোস্ট আইআইটি প্রফেসরসরা এগুলো বানিয়েছেন, এবং খুবই সুন্দর কোয়ালিটি এবং খুব সুন্দর ইন ডিটেলস তোমার কোর্সগুলো থাকে। তো আমি বলবো তোমরা একটা কোর্স অ্যাটলিস্ট করে দেখো দেখো তোমাদের মানে এনপিটিএল এর প্রতি একটা ভালোবাসা জন্মাবে, এবং পরের সেমিস্টারে তোমরা দেখবে আরও বেশি বেশি করে এনপিটিএল সার্টিফিকেট অ্যাকোয়ার্ড করতে ব্যস্ত থাকবে। সো চলো দেখে নিই। তো এটা হলো তোমাদের মেন ওয়েবসাইট, এনপিটিএল এর যে পেজ। এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছ যে 1.86 বিলিয়ন প্লাস ভিউ এনাদের ইউটিউব চ্যানেল যেটা আছেন সেখানে। এবং এরপরে তোমার 32,000 প্লাস ইউনিক কোর্স অ্যাভেলেবেল ফর সেলফ স্টাডি। তুমি নিজের টাইম মতো তো 2 ঘন্টা 1 ঘন্টা করে টাইম ইনভেস্ট করে উইকলি 4 উইকস 12 উইকস কোর্সগুলো বা 8 উইক কোর্সগুলো তুমি করতে পারো। এছাড়া তোমার এখানে এনরোলমেন্ট করা হয়েছে তোমার যদি দেখো 3.79 crore আমাদের অল ওভার ইন্ডিয়া, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট প্রায় ম্যাক্সিমাম 4 crore কাছাকাছি স্টুডেন্ট এনরোলমেন্ট করেছে, এবং 75.6 লাখ প্লাস স্টুডেন্ট এক্সামিনেশন দিয়ে সার্টিফিকেট পেয়েছে। কোন কোন ইনস্টিটিউট অর্গানাইজ করছে এখানে দেখো যে অনলাইন লার্নিং ইনিশিয়েটিভস বাই দ্য আইআইটিস অ্যান্ড আইআইএসসিস। এখানে তুমি দেখতে পাবে আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, টপ 10 বা টপ 15 আমাদের যে আইআইটিসগুলো আছে সেই আইআইটিসগুলো, এবং আইআইসি ব্যাঙ্গালোর, আইআইটি মাদ্রাস, রুরকি, গুয়াহাটি, খড়গপুর, কানপুর, দিল্লি, বোম্বে, এই সব ইনস্টিটিউশন থেকে, আমাদের টপ মোস্ট ইনস্টিটিউশন থেকে এই কোর্সগুলো প্রোভাইড করা হয়। এবং তুমি এর কোয়ালিটিগুলো একটা কোর্স করলে বুঝতে পারবে যে কতটা ভালো কোয়ালিটির একটা এনপিটিএল কোর্স হয়।
ঠিক আছে? নাও এটা শুধুমাত্র যে স্টুডেন্টের জন্য তা নয়, এটা যে কেউ করতে পারে। তোমার যে কোনো ব্যাকগ্রাউন্ড, তুমি সিএসসির স্টুডেন্ট হয়ে সিভিলের স্টুডেন্ট সিএসসির কোনো কোর্স, বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো কোর্স তুমি করতে পারো অ্যাজ অফ ইন্টারেস্ট। তুমি যে কোনো কোর্স রেজিস্টার করতে পারো। ওকে, সো জুলাই ডিসেম্বরের এখন সেশন স্টার্ট হয়ে গেছে, আর মাত্র 2 দিন সময় আছে। তোমরা কিন্তু আগে আমি বলবো রেজিস্টার করে নাও। এই শিটের যে লিঙ্ক আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এবার যদি ধরো তোমার বিটেকের ফার্স্ট ইয়ারে কেউ আছো, বা যার যেটা স্ট্রিম সেই অনুযায়ী দেখবে এখানে ডিসিপ্লিন অনুযায়ী কোর্সগুলো ভাগ করা আছে। তো তোমাদের যদি ধরো কারো সিভিল ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, যেমন এখানে ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং, তো সিভিল ইঞ্জিনিয়ারিং এখান থেকে শুরু হচ্ছে, যে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের ওপরে কোর্স দেওয়া হয়েছে, রিভার ইঞ্জিনিয়ারিং বা আর্থকুয়েক জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স জিওমেট্রিক ইঞ্জিনিয়ারিং, এরকমভাবে বিভিন্ন ধরনের কোর্স এখানে পাবলিশ করা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তোমার যেটা ভালো লাগবে তুমি সেই কোর্সটা নিতে পারো। সো সাপোজ আমি আমি ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেসর, তো আমি মনে করছি যে এখানে জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিংয়ে যেটা দেওয়া আছে আমি সেটার উপরে একটা কোর্স রেজিস্টার করব, এবং সেটা আমি এক্সামও দেবো। এক্সামের জন্য ডেট আলাদা থাকে, এবং তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, রাইট? সো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এসো, এখানে আমি জিআইএস এবং রিমোট সেন্সিংয়ের একটা কোর্স আমি দেখছিলাম, তো যেটা আমার খুব দরকারি, যে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, এই যে এইটা তো আমি এটাকে হাইলাইট করছি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। সো এখানে আইআইটি গুয়াহাটি থেকে এটা প্রোভাইড করা হচ্ছে, এবং 8 উইকের এটা কোর্স। রিরান মানে হচ্ছে এর আগের ফেজে কিন্তু এটা ছিল, এবং এটা আগের বছরও ছিল, এবছরও সেটা আবার রিরান করা হচ্ছে, সেম কোর্স, রেকর্ডিং কোর্স। জুলাই 20 থেকে শুরু হয়ে গেছে, আর এটা তোমার লাস্ট ডেট ছিল জুলাইয়ের 27 তারিখ, এবং এখন সেই ডেটটা বাড়িয়ে এখন করা হয়েছে আগস্টের 3 তারিখ পর্যন্ত। এবং একটা কোর সাবজেক্টের মধ্যে পড়ে, ইউজি পিজি দুটোর ক্ষেত্রেই। পোস্ট গ্র্যাজুয়েশনে তুমি যদি করতে যাও তাহলে হবে। এছাড়া যদি কোনো প্রফেসর বা কোনো লেকচারার যদি এই কোর্সটাকে এফডিপি, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট কোর্স হিসাবে যদি এটাকে মান্যতা দিতে চায়, মানে সেটাকে যদি কনসিডার করা যাবে কি না, তো সেটা এখানে ইয়েস করা আছে, মানে এটা একটা এফডিপি হিসাবে আমরা দেখাতে পারি, আমাদের প্রফেসররাও এটা আমরা করে সেটাকে দেখাতে পারি এফডিপি হিসাবে। এরপরে আমরা চলে যাব, এখানে লিঙ্ক দেওয়া আছে 8 উইক্সের, এই যে লিঙ্কে আমরা যদি ক্লিক করি, এটা আগের বছরের লিঙ্ক, এবং প্রথম লিঙ্কটা হচ্ছে তোমার এবছরের লিঙ্ক। তো এখানে তুমি ক্লিক করো, তো কোর্সে ডাইরেক্টলি চলে যাবে। এবার আমি বলে দিই, তোমাদের এখানে যে লগ ইন আইডি আছে, লগ ইন আইডি তোমরা নিজে থেকে আগে বানিয়ে ফেলবে। সাইন আপ করাটা খুব একটা মানে তোমাদের কাছে চ্যালেঞ্জিং জিনিস নয়। তো তোমরা সাধারণত একটা বানিয়ে ফেলবে, তোমাদের যে সাইন আপ প্রসেস, সেই সাইন আপটা করে নেওয়ার পরে তোমরা ওখানে যদি সাইন আপ না থাকে তাহলে তোমার প্রথমে আবার সাইন আপ করতে তোমাকে দেখাবে, এবং সাইন আপ হয়ে যাওয়ার পরে তুমি কোর্সে ঢুকতে পারবে। সো আমার যেহেতু সাইন আপ করা আছে, আমার লগ ইনও করা আছে, তো ডাইরেক্টলি আমি এখন কোর্সের লিঙ্কে ক্লিক করে আমি চলে যাচ্ছি ওই কোর্সটাতে। তো কোর্সটা এখানে খুলে গেছে, দেখো যে রিমোট সেন্সিং জিআইএস, এটা প্রথম ভিডিও যেটা দেওয়া আছে কোর্সের ব্যাপারে, এবং এখানে যেটা রিমোট সেন্সিং জিআইএসের ইন্ট্রোডাকশান লেকচারটা এখানে দেওয়া আছে। তুমি প্রথমে এটা দেখে নেবে, এবং এখানে কী কী জিনিস ডিসকাস করা হবে, বা এই কোর্সটাতে কী কী বেনিফিটস হতে পারে, সব কিছু জিনিস কিন্তু এখানে ডিসকাস করা হয়েছে, তো কোর্স ইনফরমেশনের ব্যাপারে। তো এটা তুমি দেখে নিলে, দেখার পরে তুমি কি করবে, এখানে জয়েন দ্য কোর্স বলে এখানে অপশান আছে, তো এই জয়েন দ্য কোর্স হিসাবে তুমি এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখবে এখানে যেমন আমার পুরো ডিটেলস চলে আসছে, মিনাল হাসান, ইমেল আইডি, ফোন নাম্বার, আমার সব কিছু এখানে চলে আসছে। কেন আসছে? কারণ এগুলো আমি আমার যে সাইন আপ পেজটা আছে স্বয়ং এনপিটিএল এ, সেখান থেকে কিন্তু এটা ইনফরমেশানগুলো পাওয়া গেছে, যে ফ্যাকাল্টি মাস্টার ডিগ্রি, এখানে আমার গ্র্যাজুয়েশন কবে হয়েছে, বা আমার এবিসি অ্যাকাউন্ট যদি থাকে তাহলে এবিসি অ্যাকাউন্ট দিতে পারো। এটা হচ্ছে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস। এটা এবিসি নিয়ে আমি আরও একটা আলাদাভাবে তোমাদের একটা ভিডিও বানিয়ে ডিসকাস করে দেবো। আপাতত আমরা এই সেকশানটা, যদি তোমাদের এবিসি অ্যাকাউন্ট না থাকে তাহলে এটা একাডেমিক ক্রেডিট ট্রান্সফারের জন্য এটা করা হয় অ্যাকচুয়ালি। সো তো যদি তোমাদের না থাকে তো তোমরা ইনস্ট্যান্টলি একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতেও পারো, কোনো অসুবিধা নেই। তারপরে তোমাদের এখানে স্বয়মের এনপিটিএল চ্যাপ্টার, আমাদের তুমি যে ইনস্টিটিউশন পড়ো সেই ইনস্টিটিউশনে যদি থাকে তাহলে সেখানে ইয়েস করবে, যদি না থাকে তো নো করবে। তারপরে তোমার লোকাল চ্যাপ্টার যেটা থাকবে, সেই লোকাল চ্যাপ্টারের তোমার কোন স্টেটে পড়ছে সেটা দেখাবে, কোন কলেজের নাম কি তোমার সেটা দেবে। যেমন আমি ধরো সনকা কলেজের মধ্যে আছি, তো আমার এখান থেকে ইনফরমেশানগুলো আমার দেওয়া আছে। তারপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি আমার, বা আমার একাডেমিক এরিয়া মানে কি কিসে আমি কাজ করি, আমার ব্যাকগ্রাউন্ড কি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তোমরাও সেখানে দিতে পারো তোমাদের ভোকেশনাল স্কিলস যদি হয়তো বলবে, বা তোমার মেডিকেল হতে পারে বা ইঞ্জিনিয়ারিং হতে পারে, তো ডেফিনেটলি এটা লিখবে এডুকেশন অ্যান্ড টেকনোলজিস।
তারপরে তুমি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দুটো ক্লিক করবে। ক্লিক করার পরে যখনই তুমি এটা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে, দেখবে এই কোর্সটা তোমার কিছুই এখানে জেনারেল সার্ভে আছে যে তুমি এই কোর্সটা কেন করতে চাইছো, কিসের জন্য, বা তোমার এক্সামের জন্য কি না, তোমার স্কিল বাড়ানোর জন্য বা জবের জন্য, বা তোমার ইনফরমেশান কোনো মানে তোমার নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বা লেটেস্ট আপডেটের জন্য। তো তুমি এগুলো কিছু ক্লিক করার পরে তোমার জেনুইনলি যার জন্য তুমি করছো সেটা বললে, তারপরে ইয়েস করলে নেক্সট গিয়ে তুমি দেখবে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড আউটকাম ফ্রম দিস কোর্স। তুমি কি করতে চাইছো, যে আমি এক্সামটাতে পাস করতে চাইছি, স্কোর ওয়েল করতে চাইছি, এবং একটা গেন দ্য সলিড ফাউন্ডেশন যেন পেতে চাইছি, এরকম। হাউ ডু এক্সপেক্ট দ্য এনগেজ উইথ দিস কোর্স, তো কি কতটা তুমি এক্সপেক্ট করছো যে উইকলি কত ঘন্টা দিতে পারবে। তো তুমি বললে যে আমি 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম দিতে পারি। এরপরে তুমি প্ল্যান, তুমি যে এই কোর্সটা করছো, কোর্সটা করার পরে তুমি যদি সার্টিফিকেট নিতে চাও, এবং সেটা কোনো মানে খুবই ভালো একটা সার্টিফিকেট, তুমি যদি এক্সামে পাস করে যেতে পারো এবং এই সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে এবং তুমি যদি ইন্টারভিউ যাও, আমি 100% বলছি তোমাকে একটা ভালো, মানে কি বলবো, একটা প্লাস পয়েন্ট তুমি কিন্তু ইন্টারভিউ পাবে। এবং ইন্টারভিউর যখনই দেখবেন যে তোমার কাছে একটা এনপিটিএল এর একটা কোর্স আছে এবং সার্টিফিকেট আছে, এবং সেই সার্টিফিকেটটা কিন্তু সবাই পায় না, যারা ভালোভাবে পড়াশোনা করে, যারা ওই ওই এক্সামটা দিয়ে পাস করে যায়, তারা রেসপেক্টফুলি ওই সার্টিফিকেট পায়। এবং ওটা যার কাছে থাকবে তারা কিন্তু ইন্টারভিউ ডেফিনেটলি আমি বলবো বাকি স্টুডেন্টদের থেকে কিন্তু মানে 10 ধাপ এগিয়ে যাবে, 1 ধাপ নয়। কারণ ওনারাও জানেন যে একটা এনপিটিএল কোর্স কতটা ভালো হয়, এবং সেই কোর্স থেকে একটা ছেলে যখন সার্টিফিকেট পায় সেটা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, সো তোমরা এটাকে লাইটলি নেবে না, আমি যেটা বলছি তোমরা কোর্সটা কমপ্লিট করো, এবং সবাই চেষ্টা করবে 1000 টাকাটা দেখতে যেও না, 4 প্লেট বিরিয়ানির দাম অনলি। সো আমি বলবো যে তোমরা 1000 টাকা দিয়ে সেই কোর্সটা তোমরা করে ফেলো এবং এক্সামটা দাও, তাতে তোমারই বেনিফিট হবে, এবং একদিন তুমি সবাই তোমরা এনপিটিএলকে থ্যাঙ্কস জানাবে, দেখবে। সো ইয়েস ডেফিনেটলি বলে দিলাম, এবং এটাকে আমি কি করলাম, সাবমিট অ্যান্ড জয়েন দ্য কোর্স। থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স দেওয়া আছে, এবং দেখো আমার কোর্স কিন্তু স্টার্ট হয়ে গেল। এখানে আমি কোর্সের পুরো ডিটেলসটা পেয়ে যাব, যে আমার কোর্সটা কেমন কি, কতগুলো ইউনিট চালু হয়েছে। দেখো যেহেতু এটা অনেক আগে চালু হয়ে গেছে, এবং আমি শেষ এন্ড মুহূর্তে আমি করছি, এখন 3rd উইক পর্যন্ত আমার কোর্স চলে গেছে। এবার আমি কি করতে পারি, প্রত্যেকটা উইকে ক্লিক করব, প্রথমে একটা 0 লেভেলের অ্যাসাইনমেন্ট আছে, এটা কমপ্লিট করব। তারপরে আমার উইক 1-এ যে ডিসকাশনগুলো আছে, উইক 1 রিমোট সেন্সিংয়ের লেকচারগুলো আছে, আমি এগুলোকে দেখব। এবং তারপরে একটা ফিডব্যাক ফর্ম আছে, অ্যাসাইনমেন্ট আছে, এগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। এবং তুমি তোমার টাইম মতো যে কোনো সময় লগ ইন করে, যে কোনোভাবে তুমি কোর্সগুলোকে কমপ্লিট করে, পড়াশোনাটা করে, তুমি নিজে অ্যাসাইনমেন্ট করে সেটা তুমি সাবমিট করবে, এবং তোমার একটা পার্সেন্টেজ বাড়তে বাড়তে যাবে। এবং এক্সামে পাস করার ম্যাটার, আর তার যে ডিটেলস অ্যাবাউট দ্য কোর্সে তুমি যদি যাও, তো সেখান থেকে সব কিছু পেয়ে যাবে, যে এই কোর্সের সামারি, কোর্সটা কী হয়েছে, এই ওপরে যে এটা অপশানটা ছিল, এখানে দেখো কোর্স ইনফরমেশান। তো কোর্স ইনফরমেশান এখানে সামারিতে দেওয়া আছে। এটা হলো একটা 8 উইকের কোর্স, ক্রেডিট পয়েন্ট তুমি 3 পাবে। এটা তোমার এবিসি অ্যাকাউন্ট যেটা থাকবে, একাডেমিক তোমার ক্রেডিট যেটা অ্যাকাউন্ট আছে, সেইটাতে তুমি ওখানে যোগ হবে। আর এটার এনরোলমেন্টের লাস্ট ডেট 3rd আগস্ট আছে, সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি করে তোমাদের বলে দিলাম। এক্সাম ডেট আমার 20 সেপ্টেম্বর, এটা আমার মাথায় রাখতে হবে, এবং 14ই আগস্টের আগে আমার কিন্তু এক্সামের রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। আর আমার হাতেও কিন্তু সময় খুব কম আছে, আমার কাছে আগস্ট এবং সেপ্টেম্বর মানে প্রায় 1.5 মাস মতো সময় আছে। এর মধ্যে আমাকে কোর্সটা কমপ্লিট করতে হবে এবং এক্সাম দিতে হবে, যেহেতু এটা খুব শর্ট টার্ম কোর্স, 8 উইকের কোর্স অ্যাকচুয়ালি। তো এটা আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিটেলস, কোর্স ইনফরমেশান এখানে দেওয়াই আছে, যে কার দ্বারাই কারা কারা এই কোর্সটা তোমার অ্যাটেন্ড করতে পারে। বিটেক, এমএস বা এমটেক, পিএইচডি সব, এমএসসি প্রফেশনাল সবাই করতে পারেন এই কোর্সটা, ঠিক আছে। এবং ইন্ডাস্ট্রি সাপোর্ট আছে এখানে, এই বিভিন্ন ভালো ভালো কোম্পানিগুলো এগুলো এই কোর্সটাকে সাপোর্ট করেছে। কোর্স সার্টিফিকেট যদি তুমি নিতে চাও, বা বুক বা রেফারেন্স, এর ব্যাপারে কোন কোন বই তুমি ফলো করতে পারো, তাছাড়া তোমার ইনস্ট্রাক্টর যিনি এই কোর্সটা করাচ্ছেন ওনার ব্যাপারে এখানে প্রোফাইল দেওয়া হয়েছে, তোমরা সেটা দেখতে পারো। কোর্স সার্টিফিকেট তুমি যদি নিতে চাও, তাহলে এক্সাম হবে তোমার সেপ্টেম্বরের 20 তারিখ এবং 20 তারিখ 2026-এর। আর এর জন্য কি করতে হবে, তোমার অ্যাভারেজ অ্যাসাইনমেন্ট স্কোর, তোমার যে 6খানা বা 7খানা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টে 25% অ্যাভারেজ অফ দ্য বেস্ট 6 অ্যাসাইনমেন্টস, তার মধ্যে 8টা অ্যাসাইনমেন্টের মধ্যে নেওয়া হবে। এবং এক্সাম স্কোর 75% অফ দ্য যেটা প্রক্টর্ড সার্টিফিকেশন এক্সাম স্কোর আউট অফ 100। সো এক্সাম থেকে নেওয়া হবে 75%, এবং 25% নেওয়া হবে অ্যাসাইনমেন্ট থেকে। ফাইনাল স্কোর তোমার দুটোর অ্যাভারেজ অ্যাসাইনমেন্ট প্লাস এক্সাম স্কোর দুটোকে কম্বাইন করা হবে। এবং তুমি যদি কোয়ালিফাই করো, ইউ উইল বি এলিজিবল ফর দ্য সার্টিফিকেট অনলি, তুমি এক্সাম দেওয়ার পরে তুমি যদি
স্কোর গ্রেটার দেন ইকুয়াল টু 10/25, তোমার অ্যাসাইনমেন্টের 25-এর মধ্যে যদি তুমি 10-এর থেকে বেশি পাও বা 10 পাও, তাহলে তুমি সার্টিফিকেট পাবে। অ্যান্ড এক্সাম স্কোর যেটা আছে, যেটা 75-এর মধ্যে 30 পেতে হবে, তাহলেও কিন্তু তুমি সার্টিফিকেট পাচ্ছ। ইফ ওয়ান অফ দিস টু ক্রাইটেরিয়া ইজ নট মেট, এই দুটোর ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাসাইনমেন্টের বা তোমার এক্সাম স্কোরের মধ্যে কোনো একটাতে তুমি যদি কম পাও, তাহলে কিন্তু সেখানে তোমার সার্টিফিকেট দেওয়া হবে না। সো ফাইনাল স্কোর কিন্তু ম্যাক্সিমাম হতে হবে 40, তার মানে 40-তে পাস, এটা তোমাদেরকে ধরে রাখতে হবে। যেটা 10 আসবে তোমার 25 থেকে, মানে 25-এর মধ্যে 10 মিনিমাম, এবং এখানে 75-এর মধ্যে 30 মিনিমাম পেতে হবে। তাহলে তুমি 40 যদি পেয়ে যাও, তাহলে তুমি কিন্তু এনপিটিএল থেকে একখানা সার্টিফিকেট পাবে। এবং এই সার্টিফিকেটটা কতটা গুরুত্বপূর্ণ তুমি আরও তোমার অনেক এখন জানার উপায় আছে, তোমরা সেটা জেনে যেতে পারো যে একটা এনপিটিএল সার্টিফিকেশান কোর্স কতটা গুরুত্বপূর্ণ। ওকে, এবং এটা মুক্সে তোমরা জমা দিতে পারো, এবং মুক্সে বিশেষ করে এটা তুমি ভালো ক্রেডিট পাবে, যেহেতু এটা 8 উইকের কোর্স, তো তুমি এখানে ভালো পয়েন্টস পাবে, এবং ডেফিনেটলি আমি বলছি জবের ক্ষেত্রে বা তোমার ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটা ভালো পয়েন্টস পাবে। সো এই ছিল মোটামুটি তোমাদের এই কোর্সের ডিটেলস। আর আমি তোমাদের বলে দিই যে এনপিটিএল থেকে আবার এক্সটেন্ড করা হয়েছে যে ডেটটা 4, 8 এবং 12 উইক কোর্সের জন্য 929খানা কোর্স আছে। তোমার কোন স্ট্রিম, সিভিল, ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল, যে কোনো স্ট্রিমে তুমি হতে পারো, তুমি মাধ্যমিক পাস ছেলে হতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি রেজিস্ট্রেশন করে সেখান থেকে তুমি কোর্সগুলো এখন থেকে শুরু করতে পারো, বা বিটেকের স্টুডেন্ট অন্য ব্রাঞ্চেরও তুমি যে কোনো কোর্স নিতে পারো, অ্যাজ অফ ইউর ইন্টারেস্ট। তোমাকে যেটা ভালো লাগছে তুমি সেই কোর্সটা নাও, এবং সেই কোর্সটাকে তুমি রেজিস্টার করে নাও। ডেট খুব কাছে আছে, আগস্টের 3 তারিখ 2026, এরপরে কিন্তু আর রেজিস্টার করা যাবে না। তো আমি বলবো কাইন্ডলি অ্যাটলিস্ট একটা করে তোমাদের ফেভারিট সাবজেক্ট দেখে কোন টপিকটায় তোমার কোর্সটা করতে ভালো লাগছে সেটা দেখো, এবং দেখে রেজিস্টার করে নাও। ওকে, সো আমি তোমাদের ডেসক্রিপশানে এই যে শিটটা আছে, যে শিডিউল শিটটা আছে, এটার আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও পেতে পারো। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট nptl.ac.in, এখান থেকেও তোমরা গিয়ে টাইমলাইন এবং লিস্ট অফ কোর্স এখানে ক্লিক করলেই পেয়ে যাবে। এখানে ডাইরেক্টলি লিঙ্ক দেওয়াই আছে, তো তুমি ওয়েবসাইট থেকে ডাইরেক্ট পেয়ে যেতে পারো। ঠিক আছে, সো টেন্টেটিভ কোর্সের এই লিস্ট এখান থেকেও তুমি অ্যাক্সেস করতে পারো। সো মোটামুটি আশা করি আমি খুব তাড়াতাড়ির মধ্যে, অল্প সময়ের মধ্যে তোমাদের বলার চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং আমাদের সঙ্গে থাকো, এবং তোমাদের মোটিভেশান বানিয়ে রাখো। ওকে, আনটিল আদারওয়াইজ, যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ ততক্ষণ না তুমি তোমার মোটিভেশান বানিয়ে রাখো। ডাইভার্সন হয়েও না, লাইফে ডাইভার্ট হয়ে গেলে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। পড়াশোনাকে ধরে রাখো, পেন ছেড়ো না, পেন ধরে থাকো, এবং ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ইম্পর্টেন্স কিছু আপডেটস নিয়ে বা ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন, বাই।